তারপর নেক্সট যেটা আমি দেখাবো সেটা কি শর্ট এক্সাম। শর্ট বলতে বোঝায় ওরাল একদম লিড থেকে একদম লাইনিংস কিন্তু পুরোটাই হচ্ছে শর্ট এক্সামিনেশন, ঠিক আছে? তাহলে আমার শর্ট এক্সামিনেশন শুরু থেকে এই শুরুতে যেটা পজিশন সেট টু সেট, ফেস টু ফেস, সাইড টু সাইড, মাথায় হেডলাইট, হ্যাঁ? তারপর হচ্ছে লিপ ফিগার বলতে হবে আপনি লিপ ফিগার, হ্যাঁ করেন ইন্সপেকশন, হ্যাঁ লিপ দেখবো, তারপর হচ্ছে ওরাল ক্যাভিটি কী দেবো, হার্ড প্যালেট, সফট প্যালেট, ডটস অফ দ্য টাং, বাক্কাল মেগোজা, ঠিক আছে? তারপর টাঙের মুভমেন্ট, লিপ ডান দিকে নেন, বাঁ দিকে নেন, উপর দিকে নেন, ফ্লোর অফ দ্য মাউথ দেখবো, ঠিক আছে? অ্যান্ট্রিও ফ্লোর অফ দ্য মাউথ, বোঝা গেছে? এটা দেখা হলো। তারপরে কী করবো, তারপর আমার যেটা লাগবে হচ্ছে টাং ডিপ্রেশন লাগবে। টাং ডিপ্রেশন থেকে কী দেখবো, ভেস্টিবিউল অফ দ্য ওরাল ক্যাভিটি, তাই না? ভেস্টিবিউল অফ দ্য ভেস্টিবিউল মানে কি, স্পেস বিটুইন লিপ অ্যান্ড টিথ, এর মাঝখানে যাচ্ছে এটাই, সেটা দেখবো কি এই পুরোটাই আমি আস্তে আস্তে। এখানে আমি তো আসলে শার্প ইনস্ট্রুমেন্ট দিই নাই, তারপর ব্যথার কথা জিজ্ঞেস করা ভালো, ব্যথা আছে কিনা, ঠিক আছে? এই বোঝা গেছে? আচ্ছা, তারপরে কী করতে হবে, তারপরে হাঁ করে বলতে হবে প্যারোটিড ডাক্তার ওপেনিংয়ে চাপ দিয়ে দেখতে হবে প্যারোটিড গ্ল্যান্ডের ডিসচার্জটা কেমন, ঠিক আছে? কোথায় প্যারোটিড ডাক্তার ওপেনিংটা থাকে, ভিতরে অপোজিটটা আপার সেকেন্ড মিনিটে। প্যারোটিড গ্ল্যান্ড কোথা থেকে, ইনফ্রা অরিকুলার রিজিয়নে, ঠিক আছে? ইনফ্রা অরিকুলার প্যারোটিড গ্ল্যান্ডে গ্ল্যান্ডে। আচ্ছা, তাহলে আমি এটা দেখলাম, কী দেখলাম ওখানে, ওই একই জিনিস যে বাক্কাল মেগোজা গ্রামে কী আছে, কোনো সোয়েলিং আছে কিনা, আলসারেশন, ডিসচার্জ, কামার আছে, ঠিক আছে? আপার সেকেন্ড মোলার টিপ, ঠিক আছে? কনফিউশন করা আপার সেকেন্ড মোলার টিপ। আচ্ছা, তারপরে আমি কী দেখবো, তারপরে হচ্ছে যেটা দেখবো এখন ওরাল ক্যাভিটি প্রপারটা, হ্যাঁ করেন, হ্যাঁ করেন। টাংটাকে আমি মিডিয়ালাইজ করে অ্যান্টিরিয়র ল্যাটারাল গাটার অফ দ্য মাউথ দেখবো, তারপর টাংটাকে মিডিয়ালাইজ করে ল্যাটারাল গাটার ফ্লোর অফ দ্য মাউথ দেখবো, তারপর টাংটাকে এলিভেট করে বা অ্যান্টিরিয়র ফ্লোর অফ দ্য মাউথ দেখবো, তারপরে টাংটাকে ডিপ্রেস করবো করে ইভুলা, সফট প্যালেট, টনসিল অরফেন্স বলেন সফট প্যালেটের মুভমেন্ট দেখলাম, টনসিল দেখলাম, ওরোফ্যারিংসের পোস্টিরিয়র ওয়াল দেখলাম, ঠিক আছে? এখন সাপোজ আমার মনে হলো যে তার টনসিলটা ইনডার অ্যান্টিকুলার কন্ট্রাস্ট, তাহলে আমার কি ডায়াগনোস হবে, তার মানে ক্রনিক টনসিলাইটিস হতে পারে। সেই ক্ষেত্রে আমার কী করতে হবে, দুই ইনস্পেসের পাস হ্যাঁ করেন, এই চাপ দিয়ে এই যে অ্যান্ট্রোপিলারে চাপ দিতে হবে, ঠিক আছে? এই দেখলাম ইনস্পেসিটেড পাস বের হয় না, আবার একইভাবে অ্যান্ট্রোপিলারে চাপ দিতে হবে, ঠিক আছে? এটা অ্যান্ট্রোপিলার, পিছনে হচ্ছে পোস্টিরিয়র। আচ্ছা, তাহলে আমি কী দেখলাম, এটা ইনস্পেসিটেড পাস বের হয় না। আচ্ছা, তাহলে এই দেখলাম, এরপরে আমার কী দেখতে হবে, এরপরে হচ্ছে আমার নিচের অংশটা, নিচে কি বেস অফ দ্য টাং বা ল্যারিংস হাইপোফ্যারিংস। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার কী করতে হয়, ইনডাইরেক্ট লাইনোস্কোপি করতে হয়। ইনডাইরেক্ট লাইনোস্কোপি কী দেওয়া করা হয়, ল্যারিঞ্জিয়াল মিরর দ্বারা, এটা হচ্ছে ল্যারিঞ্জিয়াল মিরর, কি না দুটো পার্থক্য কি, এটা স্ট্রেইট ল্যারিঞ্জিয়াল মিরর, এটা হচ্ছে কার্ভ। প্রথমে কী করতে হবে, ডিফাইন করতে হবে কোন পার্টে হিট দিব, তারপর কিন্তু নিজে দেখতে হবে গরম কিনা, পেশেন্ট ক্যাশিও করতে হবে। অপোজিট হ্যান্ডে কী থাকবে, এখানে মাথায় হেডলাইট, হা করেন, জিপটা বের করেন, এই থাম অ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে দেখবো, ধরবো, হা করেন, তারপরে এই মুখ দিয়ে শ্বাস নেন, বলেন ই ই ই, এই যে লাইট ডেস্ক ধরার পজিশন, এই ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে আমি কি দেখলাম, ই কেন বলতে বললাম, ভোকাল কর্ডের মুভমেন্ট দেখলাম। আর পোস্টেরিয়র ইনডিরেক্ট লাইনোস্কোপিতে আমি কী কী দেখলাম, একটা আছে উপর থেকে আসি, প্রথমে বেস অফ দ্য টাং দেখলাম, ভ্যালিগুলা দেখলাম, লিঙ্গুয়াল সারফেস অফ দ্য এপিগ্লোটিস দেখলাম, টিপ অফ দ্য এপিগ্লোটিস দেখলাম, তারপর নিচে দিয়ে কি পাইরিফর্ম ফসা দেখলাম, ল্যারিংসে কী দেখলাম, এরিয়া এপিগ্লোটিক ফোল্ড, ভেস্টিবুলার ফোল্ড, ভোকাল ফোল্ড, পার্ট অফ দ্য আপার ট্র্যাকিয়াল লিঙ্ক, বোঝা গেছে? এগুলো দেখলাম। আর দেখা যাবে না কি দেখা যাবে না হচ্ছে ল্যারিঞ্জিয়াল সারফেস অফ দ্য এপিগ্লোটিস, পোস্ট পিটুইটারি রিজিয়ন, সাবগ্লোটিক পার্ট, ভেন্ট্রিকল অর সাইনাস অফ দ্য ল্যারিংস, এগুলো আমরা দেখতে পারি না। এগুলো দেখার জন্য কী করতে হয়, সিটি স্ক্যান করা যেতে পারে, এমআরআই করা যেতে পারে, অথবা ডিরেক্ট লারিঙ্গোস্কোপি আন্ডার জেনারেল অ্যানাস্থেশিয়া, তাই না? বলছিলাম তো সব। তাহলে এই দেখলাম, তাহলে ভিতরে আমার দেখাচ্ছে। এখন বলতে পারে ল্যারিংসের পার্ট, এখন অ্যানাটমি জিজ্ঞেস করবে, হাইপোফ্যারিংসের পার্ট কী, ল্যারিংসের পার্ট কী কী আছে, বুঝে গেছে? ল্যারিংসের নার্ভ সাপ্লাই কী, ঠিক আছে? এখন অ্যানাটমি, ফ্যারিংসের নার্ভ সাপ্লাই কী, ফ্যারিংসের পার্টগুলো কী কী, এই
তারপরে হচ্ছে তোমার টাঙ্গের নার্ভ সাপ্লাই কি, বুঝা গেছে? টনসিলের বা টনসিল সম্পর্কে জিজ্ঞেস করবে, টনসিলের নার্ভ সাপ্লাই কি, ব্লাড সাপ্লাই কি, টনসিলের সার্ফেস কটা বর্ডার করে, টনসিলের বেড কীভাবে ফর্মেশন হয়। আচ্ছা, তারপরে আমরা তাহলে ভিতরে আমার দেখা শেষ থট। এরপরে যেটা থাকলো বাইরের অংশটা, বাইরে হচ্ছে কি এক্সটার্নাল পার্ট অফ দ্য লাইনিং। এক্সটার্নাল পার্ট অফ দ্য লাইনিংসটা কোথায় থাকে? লাইনিংসটা কোথায় সিচুয়েটেড? থাইরয়েড কার্টিলেজের ভিতরে থাকে, তাই না? অ্যানাটমি যখন পড়াশোনা বলছিলাম থাইরয়েড কার্টিলেজের ভিতরে, আমার থাইরয়েড কার্টিলেজটা পালসেট করে দেখতে হবে। শুরুতে কী দেখতে হবে? টেম্পারেচার দেখবো, তারপর হচ্ছে টেন্ডারনেস দেখবো, ঠিক আছে? তারপর হচ্ছে কী দেখবো? লাইনজিয়াল কন্ট্রাক্টটা দেখবো, ঠিক আছে? আর এটা কি দেখবো? লাইনজিয়াল ওয়াইডেনিং আছে কিনা পালপেট করে দেখবো। আর এটা কি দেখবো? লাইনজিয়াল ক্রিপেটাস, মুভ করে সাইড টু সাইড মুভ করে লাইনজিয়াল ক্রিপেটাস দেখবো। আর এটা কি দেখবো? ট্রাকিয়াল পজিশন দেখবো, ট্রাকিয়া সেন্ট্রালি প্লাস না কোনো দিকে দেখে ফেলবো, ঠিক আছে? দুই ক্লাভিকেল রেন্ডের দুই ফিঙ্গার, মিডল ফিঙ্গার দিয়ে দুই পাশে চাপ দিয়ে দিয়ে কী দেখবো? ট্রাকিয়াল পজিশন। লাস্টে কী দেখবো? সার্ভাইকাল লিম্বট। সার্ভাইকাল লিম্বট কেন দেখবো? হ্যাঁ, যদি শুধু ম্যাটাস্টাইটিস কমন নাকি টনসিলাইটিস এবং ক্রনিক টনসিলের সাথে বা মুখে ওরাল ক্যাভিটি কোনো ইনফেকশন হলে সেটা নিতে পারে লিম্বট পালপেট হবে, তাহলে আমরা ওই সময় লাইম্বট দেবো। আর সেটা হলো ম্যাটাস্টাইটিস। ম্যাটাস্টাইটিস কোথায় হতে পারে? ওরাল ক্যাভিটি, থ্রোট, লাংস, ওরাল ক্যাভিটি, ল্যারিংস, সাইকোপ্যাথিস, যেগুলোখানে কার্সিনোমা হলে সেটা কোথায় হতে পারে? ম্যাটাস্টাইটিস ডিপ সার্ভাইকাল লিম্বটে ম্যাটাস্টাইটিস হতে পারে। তখন আমাদের ডিপ সার্ভাইকাল লিম্বট দেখতে হবে, ঠিক আছে? বুঝে গেছে? আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে তোমার ব্রড এক্সামিনেশন। স্যার এগুলো ডায়াগনস্টিক যদি লিফটটা দেখাইতে পারো স্যার, কোথায় যেতে হবে? তাহলে বলো কোথায় হবে? আমি কি বলছি? অ্যান্ড এখানে থাকবে হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন, তাই না? এইদিকে থাকবে হচ্ছে পোস্টেরিয়র মিডিয়াম ডাইজেস্টিভ মাসল, আর এই ভেইন থেকে আসবে এখানে কি ফেশিয়াল ভেইন। ফেশিয়াল ভেইন তার মানে এই জায়গাটাই হবে, ঠিক আছে? এখানে থাকবে কি ইন্টারনাল জুগুলার ভেইন, তাই না? আর এখানে মাসেল পোস্টেরিয়র ডাইজেস্টিভ মাসল এখানে থাকবে। আর কোনটা ভেইন বলছে? ফেশিয়াল ভেইনটা এখান থেকে এসে অর্থাৎ হচ্ছে লেভেল 2টাকে বলা হয় জুগুলো ডাইজেস্টিভ। লেভেল 1 যে বলছিলাম না তোমাদেরকে, লেভেল 1 থেকে 7 এই কথা বলি আগে শোনো। লেভেল 2টা হচ্ছে জুগুলো ডাইজেস্টিভ, লেভেল 2, বুঝা? যদি লেভেল অনুযায়ী বলো তাহলে কোনটা? লেভেল 2, জানো তো? এটা বলছিলাম তো। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি তোমার ব্রড এক্সামিনেশন। এরপরে আসা হচ্ছে এক্সামিনেশন